গুড মর্নিং ফ্রম বরন্তি লেক। আজ 28/1/2026 আমাদের আজকে সেকেন্ড দিন আমরা বরন্তি লেকে আছি। অ্যাকচুয়ালি বরন্তি লেকে আমরা কালকেই ঢুকে গেছিলাম, তোমাদের সঙ্গে আর আমাদের হোটেলটা শেয়ার করা হয়নি, তাই ভাবলাম আজকে বেরোনোর আগে তোমাদের সঙ্গে হোটেলটা শেয়ার করে দিই। তা কালকে আমরা দুপুরবেলা 1টার সময় বরন্তিতে ঢুকে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে বিকালে বরন্তি লেক ঘুরে আজকে নেক্সট ডে আজকে আমরা এখান থেকে বেরিয়ে এখন অযোধ্যা হিলের দিকে যাব। তাহলে চলো তোমাদের সঙ্গে আমাদের হোটেলটা একটু শেয়ার করে দিই। এটা হচ্ছে আমাদের রুম, যেখানে আমরা কালকে 3 জন শেয়ার করেছিলাম, প্রবীর, আমি আর বাপিদা। 4 বেড রুম আছে এটা, আমরা 3 জন ছিলাম। এসি ছিল, এসি আমাদের কোনো কাজে লাগেনি। রুম থেকে বেরিয়ে এখানে বিশাল বড় একটা বারান্দা কাম ব্যালকনি আছে, যেখান থেকে তুমি বাইরের প্রাকৃতিক দৃশ্যটা তুমি উপভোগ করতে পারবে। আর ঠিক এই সামনেটাই হচ্ছে বরন্তি লেক। আমরা এখন বরন্তি লেকের সামনে দিয়ে যাবো, তোমাদেরকে আরেকবার দেখাবো লেকটা। আর এখানটাতে যদি তুমি আর 1 মাস পরে আসো, মানে মার্চ মাসের দিকে আসো, তাহলে এই হোটেলে অনেক পলাশ গাছ আছে, সেই গাছগুলোতে ফুল ফুটে থাকবে, খুব ভালো লাগবে। আর এখানে আমাদের ঠিক গাড়িটা রাখা আছে, কালকে থেকে আছে এখানে গাড়িটা রাখা। তাহলে চলো তোমাদেরকে একটু নিচটাও ঘুরে দেখাই। কালকে দুপুরবেলা যে হোটেলে এসে আমরা উঠেছিলাম, সে হোটেলটার নাম হচ্ছে পলাশ কুইন রিসর্ট। দেখো, এটা হচ্ছে সেই পলাশ কুইন রিসর্ট, যেখানে আমরা কালকে রাত্রেবেলা ছিলাম। এখানে অনেকটা বড় জায়গা আছে সামনেটা পিকনিক করার জন্য, খাওয়া দাওয়া করার জন্য। খুব ভালো একটা পরিবেশ। তো চলো পটাপট দেরি না করে এখন সকালে ব্রেকফাস্টটা করে নিই, কারণ আজকে আমরা এখান থেকে এখন সোজা অযোধ্যা হিলের দিকে যাব। তারপর ওখানে গিয়ে আরও অনেক ভিডিও করার আছে, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব, তোমাদেরকে দেখাবো। তাহলে চলো সকালবেলা আমরা এখন ব্রেকফাস্টটা কী করছি তোমাদের সঙ্গে একটু শেয়ার করি, তোমরাও সেটা দেখো। কালকে দুপুরের লাঞ্চ এবং ডিনার তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি, আজকে তোমাদের সঙ্গে সকালবেলা ব্রেকফাস্টটা একটু শেয়ার করছি। সকালবেলা আমাদের ব্রেকফাস্টে এসছে 4টে ফুলকো লুচি, একটা ডিম সিদ্ধ, আর এটা একটা কিসের তরকারি, চানা মশলা। তাহলে চলো পটাপট আগে পেট পুজোটা করে নিই, তারপরে আবার ভিডিওতে আসছি। সকাল সকাল বুলটুদা বসে গেছে বাটি নিয়ে খাওয়ার জন্য, আর এদিকে বৌদি দাঁড়িয়ে খাচ্ছে, বলো বসে খাও। দাঁড়িয়ে গেলে পেটে বেশি ধরে, হ্যাঁ দাঁড়িয়ে গেলে পেটে বেশি ধরে। আর এদিকে আমাদের কন্ট্রাক্টর বসে গেছে, কন্ট্রাক্টর ড্রাইভার কাম কন্ট্রাক্টর। ভালো বানিয়েছে। যাক। আর আমাদের কেয়ারটেকার দাদা আসছে, দেখো জলের বোতল নিয়ে। দাদা আপনি আগে খেয়ে নিন দাদা, আপনি নাহলে পরে টাইম পাবেন না। তাড়াতাড়ি খাওয়া দাওয়া কমপ্লিট করে এখান থেকে বেরোই, এখনও আমাদের অনেক ঘোরার বাকি আছে। এখনও আমাদের মোটামুটি 8টা থেকে 9টা স্পট ভিজিট করতে হবে, টাইমটা খুবই শর্ট, আজকের দিন আর কালকের দিনই টাইমটা আছে। তাহলে চলো টাটা। সাথে কিছুটা আসার পরেই আমরা এখানে একটা খেজুর গাছের বাগান দেখতে পেলাম। দেখো কত সুন্দর এখানে খেজুর গাছ, তোমরা শুধু দেখো। আর এই সামনেটাই খেজুর রস জাল দিয়ে গুড় বানাচ্ছে, যেটা পুরুলিয়ার বিখ্যাত গুড়।
তা আমরা ভাবলাম এখানে একটু দাঁড়াই, দেখি গুড় পাওয়া যায় কিনা, তাহলে বাড়ির জন্য কিছুটা গুড় নিয়ে যাব। চলো তোমাদেরকে একটু দেখাই গুড় কী করে প্রসেস হয়। গুড় আছে? দাদা ঠিকঠাক করে দাম বলো, অনেক কিলো নেবো। দাদা বলছে গুড় 150 টাকা করে, খেজুর গুড়। আর এখানে দেখো গুড় কিরকমভাবে জাল দেয়, শুধু দেখো। খেজুর পাতা দিয়ে খেজুর গুড় জাল হচ্ছে। এই রসটা পুরো ভালো করে ফুটবে, ফোটার পরে তারপরে গুড় তৈরি হবে। ওরে বাবা, এটা তো বিশাল আগুন। দাদা এই কতক্ষণ জাল দিতে লাগে মোটামুটি? এটা 2-2.5 বেজে 2-2.5 মানে কটা থেকে চালু করেছে? 6টা থেকে। সকাল 6টা থেকে? সকাল 6টা থেকে 2-2.5 পর্যন্ত এরকম জাল হবে, তারপরে গুড় তৈরি হবে। এটা কি ঝোলা গুড় হবে না পাটালি গুড় হবে? ঝোলা। দেখো দাদা বলছে সকাল 6টা থেকে 2-2.5 পর্যন্ত এই রস জাল হবে, জাল হওয়ার পরে তারপরে এটা গুড়ে গিয়ে পরিণত হবে। তা সত্যিকারের হার্ড ওয়ার্কিং কাজ আছে এটা। ফাইনালি আমরা 18 কিলো গুড় নিয়ে কলকাতার দিকে রওনা দেবো কালকে। এখন আপাতত আমরা অযোধ্যা পাহাড়ের দিকে যাচ্ছি। আমি 5 কিলো গুড় নিলাম, পাপিদা 5 কিলো গুড় নিল, পুলটুদা 5 কিলো গুড় নিল, আর কবি 3 কিলো নিল। তাহলে চলো, আমাদের কলকাতা থেকে এখানে গুড়ের দামটা আমরা অনেকটাই কম পেলাম। আমরা এখানে মোটামুটি 80 টাকা করে গুড় পেলাম লাস্টে, আর আমাদের ওখানে তো 250 টাকা কিলো, তোমরা জানোই। তা আমাদের গাড়ির তেলের টাকা কিছুটা আমরা এখান থেকেই সেভিংস করে নিলাম। তা চলো আবার দেখা হচ্ছে সামনের দিকে। বলতে এই কফি কি বাড়ি থেকে বানিয়ে নিয়ে এসছো? হ্যাঁ, ওই তো আছে। বাড়ি না, হোটেল থেকে। হোটেল থেকে? তোর এটা গরম থাকে না নাকি? ফুটো আছে। আমাদের প্রবীর ভাই হোটেল থেকে কফি বানিয়ে নিয়ে এসছে, এখন আমরা সেটা খাচ্ছি জয়চণ্ডী পাহাড়ের নিচে।
তা মোটামুটি জয়চণ্ডী পাহাড় তো আমরা চলেই আসলাম, যাই দেখি পাহাড়ের দিকে যাই, যদি শরীর পারমিট করে হয়তো উপরের দিকে যাব। দেখো এখানে থেকে পুরো ভিউটা একবার দেখো, এই হচ্ছে আমাদের জয়চণ্ডী পাহাড়। এই যে দূরে যেটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে জয়চণ্ডী পাহাড়, আর এটা হচ্ছে কালী পাহাড়, আর এটা কি রঘুনাথ পাহাড় না কি পাহাড় বললো একটা, আমার জানা নেই, শুনছিলাম ভুলে গেছি। এটা তিনটে পাহাড় এখানে একত্রিতভাবে, তিনটে পাহাড় এখানে আছে। এই পাহাড়ে টোটাল 503টে সিঁড়ি আছে। আমরা এখন সিঁড়ি ভেঙে উপরের দিকে যাচ্ছি, দেখি পুরোটা কভার করতে পারি কি না। 503টে সিঁড়ি মানে কিন্তু নটে যোগ, পাফা হয়তো ব্যথা হয়ে যেতে পারে, তাও চেষ্টা করব পুরো নিচে থেকে উপর অবধি যাওয়ার। আর উপরে যেটা শুনলাম লোকাল স্থানীয় লোকেদের কাছ থেকে, বজরংবলী এবং মা চণ্ডীর মন্দির আছে উপরে, ইচ্ছে আছে দুটো মন্দির ভিজিট করার। তা চলো যাই আস্তে আস্তে করে উপরে, কষ্ট হলেও উপরে যাব, আর তোমাদেরকে যেতে যেতে প্রাকৃতিক সৌন্দর্যটাও দেখাবো। কী রে প্রবীর, হাঁপিয়ে গেলি নাকি? হ্যাঁ, এতটা একটু হাঁপিয়ে গেলাম। চলো যাই। আস্তে আস্তে উঠি উপরে যাই। এখান থেকে দেখো খাড়া সিঁড়ি উপর দিকে উঠে গেছে, আর ওইখানে হচ্ছে পাহাড়ের চূড়া, ওখানে হচ্ছে মন্দির, বজরংবলীর মন্দির ওখানে আছে। চলো আস্তে আস্তে করে যাই উপরের দিকে। সিঁড়িগুলো কিন্তু মোটামুটি ভালোই খাড়া আছে। একটা যেটা সব থেকে বেশি সুবিধা সেটা হচ্ছে রেলিং করা আছে, তার জন্য উঠতে একটু সুবিধা হচ্ছে ধরে ধরে। দেখো এইদিকে বৌদি আর বুলটুদা পুরো হাঁপিয়ে গেছে, আর উঠতে পারছে না। এখনো 50% উঠেছো? না না, আচ্ছা। আর এখানে কত সুন্দর সুন্দর ফটো, মা চণ্ডীর ফটো, জয়চণ্ডী তাই তো, শ্রী জয়চণ্ডী মাতার মন্দির, আর বজরংবলীর ফটো এখানে বিক্রি হচ্ছে। এইটুকুনি উঠতেই হাঁপিয়ে যাচ্ছি, জানি না বাকিটা কি করে কভার করব। ওরে বাবা রে, সবাই তো এখানে বসেই পড়লো। দেখো মোটামুটি কতটা উপরে উঠে গেছি, আর এখান থেকে সিঁড়িটা দেখো কোথায় নিচে নেমে যাচ্ছে, আর আমরা ওই দূরে দেখা যাচ্ছে আমাদের গাড়ি রাখা আছে, মানে অনেকটাই মোটামুটি আমরা উঠে গেছি। বাকিটাও কমপ্লিট করব, শক্তি আছে। জয় বজরংবলী, জয় বজরংবলী, জয় শ্রীরাম। আরে ওটা সিঁড়ি, ওফ, উপরে জয়চণ্ডী মায়ের মন্দির আছে, আর বজরংবলীর মন্দির আছে। ও দেখো আস্তে আস্তে রাস্তার মাঝখানে এরকম একটা গাছ, এই গাছটার তলা দিয়ে আমাদেরকে এরকমভাবে যেতে হবে। ও কি অ্যাডভেঞ্চার যে হচ্ছে বলে বোঝাতে পারছি না। বুলটুদা বসে পড়েছে, আর পাচ্ছে না। ও যাই হোক, যত কষ্ট হোক না কেন বজরংবলী দেখা করবো বলে ওখানে যাচ্ছি। আমাদের নিচের দিকে দেখো কত সিঁড়ি, পেছন দিকে শুধু একবার গেছে দেখো, কথা বলতে পারছি না। ও হ্যালো, হ্যাঁ এসে গেছে। আরও খাড়াই দেখো, এখান থেকে দূরে শহর দেখা যাচ্ছে, আরও খাড়াই সিঁড়ি। আমরা মেন রাস্তা দিয়ে যেতে যেতে সাইড দিয়ে দেখলাম একটা কট লাইন গেছে, তা একটু দেখে আসি এখান থেকে ভিউটা কি পাওয়া যায়। জায়গাটা খুব খতরনাক জায়গা আছে, একটু অ্যাডভেঞ্চার করার জন্য যাচ্ছি জায়গাটায়।
দেখো এখান থেকে আস্তে আস্তে করে গুটি গুটি পা ফেলে ফেলে যেতে হবে, কারণ পুরো ঢাল নিচের দিকে পুরো নেমে গেছে রাস্তা, দেখো পুরো নিচের দিকে, পা স্লিপ হলেই পুরো শেষ। কবির হাত ধর, দাঁড়া 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 দাঁড়া, পড়ে যাবো দাঁড়া। ওরে বাবা রে, ওরে বাপ রে বাপ, দেখো এই জায়গাটা দেখো পুরো খাড়াই, এইখান থেকে পুরো খাড়াই হয়ে গেছে। আর ওই যে দূরে দেখো শহর দেখা যাচ্ছে, দেখো পুরো। আমরা এখন মোটামুটি পুরো পাহাড়ের চূড়ায় উঠে গেছি, আর কিছুটাই সিঁড়ি আছে, সামনেই মন্দির আছে। আর এই দিকটায় হচ্ছে পুরো শহরটা, দেখো পুরো শহরটা হচ্ছে এই দিকটায়, ঠিক আছে। তাহলে চলো আমরা আবার উপরের দিকে যাই, চলো। আর মোটামুটি কিছু সিঁড়ি আছে, সেটা আমরা কমপ্লিট করব। তারপরেই ওখানে জয় জয় শ্রী বজরং বাবার মন্দির, বজরংবলীর মন্দির, আর জয়চণ্ডী মাতার মন্দির। দেখো আমরা মোটামুটি এখান থেকে মন্দিরের দর্শন পেয়ে গেছি, আর গোটা কয়েক সিঁড়ি আছে, তারপরে আমরা মন্দিরে পৌঁছে যাব। এখান থেকে কিছু মন্দিরের সিনেমেটিক ভিউ দেখাই, চলো। রেনু রেনা রেনা না রেনু রেনু dim dum da na da dim da na na dim dum da na da dim da na dim dum da na dim dum da na da dim da na o da ni da ni da এতক্ষণ তোমরা na যেই da na na o da ভিউটা দেখার জন্য অপেক্ষা করছিলে, সেই ভিউটাই এখন আমি তোমাদেরকে দেখাবো। আমি মোটামুটি টপ হিল পৌঁছে গেছি, আর এখান থেকে যে ভিউটা আমি দেখতে পাচ্ছি সেটাও তোমাদেরকে দেখাচ্ছি। দেখো জাস্ট ভিউটা এখান থেকে তোমরা দেখো। da na dim da na da dim da na na da na dim da na da dim da na da na da di na da na da na dim da na da dim da na na da na da di na da na da dim da na na da na da di na da na dim dum da na da dim da na na dim dum da na dim dum da na da dim da na dim sare ga ma ma ga re ga ma pa da ni sa ni da ni da ni da sa ni da ni sa ni ga re sa ni re sa ni da ni sa ni ga ma ma ga re sa ni re sa dim dum da na da dim dum da na dim ফাইনালি আমরা জয়চণ্ডী মাতার মন্দিরে পৌঁছে গেছি। হ্যাঁ, এই হচ্ছে সেই মন্দির। আর এখানে একটা লোকাল ভাইয়ের সঙ্গে একটু কথা হবে। ভাইকে দেখলাম। ভাই এই শহরটার নাম কি? রঘুনাথপুর। আর এটা তো শ্রী শ্রী জয়চণ্ডী মাতার মন্দির। বলছি এখানে বছরে কোনো এক সময় তো নিশ্চয়ই উৎসব হয়, পুজো হয়, সেটা কোন মাসের দিকে হয়? তুমি যদি দর্শকদের উদ্দেশ্যে যদি কিছু বলো। হ্যাঁ আবার বলো। 25শে ডিসেম্বর থেকে হ্যাঁ 5 জানুয়ারি পর্যন্ত হয়। আচ্ছা, খুব মেলা, প্রচুর মেলা বসে। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর এখানে কি তোমার ওই মানে বাৎসরিক পুজোটা কোন দিনকে হয়? ওটা এই যেখানে পুরোহিত ওরা বলতে পারবে। আচ্ছা 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 আচ্ছা। মানে 25শে ডিসেম্বর থেকে 1 জানুয়ারি পর্যন্ত এখানে প্রচুর মেলা হয়, আর টুরিস্টরাও এখানে প্রচুর আসে। প্রচুর ভিড়। আচ্ছা আচ্ছা আচ্ছা। এই বাইরেটা দেখছেন যে নিচটাতে, হ্যাঁ নিচে পুরো প্রোগ্রাম হয়, অনেক কিছু। আচ্ছা 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 পুরো ভিড়। আচ্ছা ঠিক আছে, চলো সামনের দিকে যাই, এদিক দিয়ে কিছু ভিউটা নিই। ভাই আসলাম। হ্যাঁ বল্টুদা আর বৌদি এখন আলু কাবলি খাচ্ছে। হ্যাঁ আলু কাবলি খাবো, আলু কাবলি খাবো। সবাইকে ইনক্লুড করলাম যাতে ফান্ডের থেকে যায়। বৌদি দেখেছো দাদা কি বলছে? আমি মানে নিজেদের পকেটের পয়সা খরচা করে খাওয়াবেন, আমাকে বললো সবাইকে ইনক্লুড করলে ফান্ডের থেকে পয়সাটা যাবে। মায়েরই তুমি তো হেভি শিয়ানা লোক। কটা নেবো? দুটো নিলে ফান্ড দেবে? না, একটা তোরা 3 জন, একটা আমরা 3 জন। হ্যাঁ
তাই না? জয়চণ্ডী পাহাড়ের উপর থেকে আমরা পাশাপাশি আরও দুটো পাহাড়ের দর্শন পাই। সেটা হলো, একটা হচ্ছে কালী পাহাড়, এই সামনেরটা যেটা দেখছো সেটা হচ্ছে কালী পাহাড়, আর এখানে একটা পাহাড় দেখতে পাচ্ছ, এই পাহাড়টার নাম হচ্ছে যুগা ঢেলা। আর আমরা তো জয়চণ্ডী পাহাড়ের টপে আছি। তা যাই হোক, সব কিছু মিলিয়ে মিশিয়ে জায়গাটা পুরো অসাম এবং মাখনের মতন, খুব সুন্দর। অযোধ্যা পাহাড়ের উপর থেকে যেরকম ভিউটা দেখা যায়, আর এখান থেকেও পুরো শহরটাকে দেখা যাচ্ছে, রঘুনাথপুর শহর, সেই শহরটাকে উপর দিয়ে পুরো আমরা ওয়াচ করতে পারছি। চলো একটু সামনের দিকে যাই, গিয়ে একটু কিছু সিনেমেটিক ভিডিও নিই, একটু সেলফি নিই, তোমাদেরকেও দেখাবো। চলো পিদা, একটু বেশি সাহস হয়ে যাচ্ছে কিন্তু সামনে যাওয়ার। 0.5 এ হ্যাঁ, এখানে যাওয়াটা কিন্তু তোমার একদম উচিত হয়নি, তুমি অনেকটা দূরেই গেছো। তুমি গেলে আবার আমার যেতে ইচ্ছা করবে। যাই হোক, ফিস চলো তোমাদের ভাই এখন পাহাড় ট্রেকিং করে দেখাবে। আমি একটু সামনের দিকে যাব, ভিউটা কিরকম আছে তোমরা শুধু দেখবে। চলো। जय हनुमान, जय जय हनुमान, জয় শিব, জয় শম্ভু, जय शिव जय शंभू, হর হর মহাদেব, हर हर महादेव, जय जय श्री जयचंडी माता, হর হর মহাদেব। हर हर महादेव। ফাইনালি আমাদের পাহাড়ে চাপা হয়ে গেল, আর আমরা এখন একটু আলু কাবলি খেয়ে নিই, কারণ সকাল থেকে অনেকটা টাইম হয়ে গেল, একটু খিদেও পাচ্ছে। তাই এখানে এক কাকা আলু কাবলি নিয়ে আছে, তা আমরা সবাই মিলে একটু আলু কাবলি নিয়ে নিলাম। তো একটু আলু কাবলি খেয়ে আমরা এখন নিচের দিকে নামবো। ফাইনালি আমাদের জয়চণ্ডী পাহাড় ঘোরা কমপ্লিট হলো। আমরা এখন এখান থেকে সোজা খয়রাবেড়া ড্যামের দিকে যাব, কারণ অলরেডি আমরা লেট হয়ে গেছি, আর এখন ঘড়িতে টাইম হয়ে গেছে প্রায় 2:10, আর আমাদের কিছু না হোক 3:30 পৌনে 4টের মধ্যে আমাদের এখন খয়রাবেড়া ড্যামে যেতেই হবে। তো চলো আবার রাস্তায় গিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। বাই। বিকেল এখন 4:55 বাজে, আর আমরা খয়রাবেড়া ড্যামের লেকের পাশে দাঁড়িয়ে আছি। আর এখানে এত সুন্দর একটা ভিউ লাগছে চোখে, যেটা আমি ক্যামেরাবন্দি করছি তোমাদেরকে দেখানোর জন্য। আর সবথেকে বড় কথা হচ্ছে এতক্ষণ ঠান্ডা লাগছিল না, যখনই এই ড্যামের কাছে আসলাম জলের যে একটা ঠান্ডা ভাব সেটা গায়ে এসে লাগছে। আর এই জায়গাটা এত সুন্দর তার কারণ হচ্ছে লেকটার চতুর্দিক থেকে পুরো পাহাড়, চতুর্দিক থেকে। চলো দেখো। ওইখানে লক গেটগুলো আছে ড্যামের, আর এখান থেকে ক্যানেল করা আছে, জল যখন বেশি হয় এদিক থেকে বেরিয়ে যায়।
থেকে এই বাঁধের উপর থেকে পুরো ভিউটা দেখাচ্ছি। দেখো সুন্দর ভিউ এখান থেকে, দারুণ 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 সুন্দর। আর লেকের মধ্যে কিছু পরিযায়ী পাখি এসছে, তারা কি সুন্দর মজা করে স্নান করছে। দেখো দারুণ লাগছে, দারুণ। আলটিমেট আমাদের খয়রাবেড়া ড্যাম ঘোরা কমপ্লিট হয়ে গেল। আর আমরা এখন এখান থেকে সোজা বাঘমুন্ডি যাব। আর বাঘমুন্ডিতে গিয়ে আমরা আজকের হোটেলটা নেব, আর সেখানে নাইট স্টেটা করব। করে কালকে সকালবেলা আমরা বাঘমুন্ডি থেকে বেরিয়ে বাড়ির দিকে রওনা দেবো। আর এখানে এখন মোটামুটি রাত্রির হয়ে গেছে, আর আমরা এখনও তাও ড্যামের পাশে ছিলাম। তা তোমাদের সঙ্গে একটু শেয়ার করি এই জায়গাটা এখন কীরকম লাগছে আর কি দেখতে। দেখো চতুর্দিকে গুটগুটে অন্ধকার, দেখো সামনে পাহাড়, আর এইদিকে ক্যামেরা ঘোরালে তো মনে হয় কিছুই দেখতে পারবে না। আর রাস্তাটা কত সুন্দর লাগছে দেখো। আর এই হচ্ছে আমাদের গাড়ি, গাড়ির আলো না থাকলে কিছুই দেখা যাবে না, ঠিক আছে।